প্রস্তর যুগ শব্দটা শুনলেই কেমন যেন মাথায় আসে লক্ষ লক্ষ বছরের এক বিশাল বেশ জটিল একটা ইতিহাস। কিন্তু ভাবুন তো একবার, যদি বলি এই পুরো সময়টাকে একটা সহজ ফ্লোচার্ট দিয়ে চট করে বুঝে ফেলা সম্ভব। হ্যাঁ, একদমই সম্ভব। চলুন আজ আমরা ঠিক সেটাই করে দেখব। তো প্রথম প্রশ্নটাই হলো, লক্ষ লক্ষ বছরের মানব ইতিহাসকে আমরা সাজাবোটা কিভাবে? কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে থামব? এই বিশাল সময়টাকে একটা সহজ পথে নিয়ে আসাই কিন্তু আমাদের আসল চ্যালেঞ্জ। আর এর সমাধানটা হলো এই সাধারণ ফ্লোচার্টটা। এটাই হবে আমাদের ম্যাপ। এই নকশাটা ধরেই আমরা এগোবো আর দেখব কিভাবে মানব সভ্যতা একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে পা রেখেছে। বেশ মজার একটা জার্নি হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলুন মানচিত্রটা হাতে নেওয়া যাক। আমাদের যাত্রার প্রথম পর্ব, প্রস্তর যুগের পথ চলা। আমরা দেখব সময়ের সাথে সাথে মানুষ আর তার চারপাশের জগৎ কিভাবে একটু একটু করে বদলে গেছে। এই হলো আমাদের পুরো যাত্রাপথ, আমাদের ফ্লোচার্টের 4টে মূল স্টেশন। প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তরযুগ থেকে শুরু করে একেবারে চ্যালকোলিথিক তামার ব্যবহারের শুরু পর্যন্ত। প্রতিটি ধাপেই কিন্তু মানব ইতিহাসের এক একটা অসাধারণ বাঁকবদলের গল্প লুকিয়ে আছে। চলুন তাহলে প্রথম স্টেশনে নামা যাক। আমাদের গল্পের একদম শুরুটা হচ্ছে প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ দিয়ে। এটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অধ্যায়। এখান থেকেই সবকিছুর শুরু। আচ্ছা, প্যালিওলিথিক যুগকে বুঝতে হলে আসলে দুটো জিনিস মনে রাখলেই চলবে। এক, এই সময়ের মানুষ ছিল হান্টার গ্যাদারার, শিকারী সংগ্রাহক। আর দুই, তাদের হাতিয়ার ছিল খুবই সাধারণ, একদম বেসিক পাথরের টুলস। এই যুগেই মানুষ প্রথম শেখে যে হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে কিভাবে টিকে থাকতে হয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। জীবনযাত্রাটা ছিল কি ভীষণ সহজ সরল। হাতিয়ার বলতে কেবল পাথর ভেঙে তৈরি করা কিছু জিনিস, আর খাবার প্রকৃতি যা দিত ঠিক তাই। শিকার করা পশু আর বন থেকে জোগাড় করা ফলমূল। টিকে থাকার এক আদিম লড়াই ছিল সেটা। বেশ, প্যালিওলিথিক যুগ তো গেল। এবার চলুন আমাদের ফ্লোচার্টের পরের ধাপে যাই, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। এটা ছিল একটা পরিবর্তনের সময়, একটা অ্যাডাপ্টেশনের সময়। পৃথিবী বদলাচ্ছিল, আর তার সাথে সাথে মানুষও নিজেদের বদলে নিচ্ছিল। এখানেই দেখুন টেকনোলজির পরিবর্তনটা কতটা চোখে পড়ার মতো। একদিকে প্যালিওলিথিকের সেই বড় অ্যাব্রোখ্যাব্রো হাতিয়ার, আর অন্যদিকে মেসোলিথিক যুগের ছোট অনেক বেশি সূক্ষ্ম ফলা। আচ্ছা, এই পরিবর্তনটা হলো কেন? কারণটা খুব সহজ। মানুষ তখন আরও দক্ষ শিকারী হয়ে উঠছে। তারা বুঝল দূর থেকে শিকার করতে হলে বা মাছ ধরতে হলে আরও বিশেষ ধরনের সরঞ্জাম লাগবে, যেমন তীরের ফলা বা বড়শি। তখনও তারা শিকারী সংগ্রাহকই ছিল, কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। তাদের ডায়েট বা খাদ্য তালিকাও অনেক বৈচিত্র্যময় হয়ে উঠেছিল। তারা শুধু বড় পশু নয়, ছোট প্রাণী, পাখি, এমনকি মাছও ধরতে শিখেছিল। তাদের জীবনযাত্রা ছিল অনেকটা ঋতুর ওপর নির্ভরশীল। যখন যেখানে খাবার, তাদের বসবাসও তখন সেখানে। এখন আমরা মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে প্রবেশ করছি, নব্যপ্রস্তর যুগ, যাকে বলা হয় নিওলিথিক রেভলিউশন বা বিপ্লব। এই সময়ে মানুষের জীবনযাত্রায় একটা আমূল পরিবর্তন আসে। আর এটাই ছিল সেই বিপ্লব। ভাবুন একবার, হাজার হাজার বছর ধরে খাবারের জন্য ঘুরে বেড়ানো মানুষ প্রথমবার এক জায়গায় থিতু হল। কারণ তারা প্রকৃতির এক বিশাল রহস্য সমাধান করে ফেলেছিল, কিভাবে বীজ থেকে ফসল ফলানো যায়। এই একটা আবিষ্কারই কিন্তু আমাদের আজকের সভ্যতার ভিত্তি করে দিয়েছিল। এই স্লাইডটা দেখলেই সেই বিরাট পরিবর্তনের ছবিটা স্পষ্ট হয়ে যায়। হাতিয়ারগুলোকে দেখুন, এখন কতটা মসৃণ, কতটা পালিশ করা, বিশেষ করে চাষের কাজের জন্য বানানো। আর জীবিকা? শিকারের দিন প্রায় শেষ। এখন যুগ হল কৃষি আর পশুপালনের, একটা সম্পূর্ণ নতুন দুনিয়া। আমাদের যাত্রার একেবারে শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি, চ্যালকোলিথিক যুগ। এই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগের মধ্যে একটা সেতুর মতো। একটা যুগ শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। আর এখানেই গল্পে একটা নতুন জিনিস প্রবেশ করে। প্রথমবারের মতো মানুষ পাথরের বাইরে অন্য একটা উপাদান আবিষ্কার করে এবং সেটা ব্যবহার করতে শেখে। আর সেই উপাদানটা ছিল একটা ধাতু, তামা। এটা এমন একটা সময় ছিল যখন দুটো প্রযুক্তি পাশাপাশি চলছিল। একদিকে পাথরের তৈরি সেরা হাতিয়ারগুলো তখনও ব্যবহার হচ্ছে, আবার অন্যদিকে ধাতুর সাথে মানুষের প্রথম পরিচয় ঘটছে। মানুষ তামা গলিয়ে পিটিয়ে দেখছিল যে এটা দিয়ে কি বানানো যায়। আর এই পরীক্ষায় কিন্তু খুলে দিয়েছিল ব্রোঞ্জ যুগের দরজা। তো আমাদের পুরো যাত্রাটা তো শেষ হলো। চলুন এবার একবার পিছিয়ে গিয়ে সম্পূর্ণ ছবিটা দেখি। এই ফ্লোচার্টটা আমাদের কি শেখালো? এই টাইমলাইনটা দেখুন, পুরো গল্পটা যেন এক ফ্রেমে চলে এসেছে।
শিকারীর যুগ থেকে অভিযোজনের যুগ, তারপর কৃষকের যুগ, আর সবশেষে প্রথম ধাতুর যুগ। কি অসাধারণ একটা বিবর্তন, তাই না? কিভাবে ধাপে ধাপে বদলে গেল মানুষের পৃথিবী। এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম। মানবতার গল্প হলো তার সরঞ্জামের গল্প। সত্যিই তো, মানুষ যে হাতিয়ারগুলো তৈরি করেছে সেগুলোই তো তার অগ্রগতির গল্প বলে, তার সভ্যতার বিবর্তনের সাক্ষী দেয়। আর সবশেষে এই সংখ্যাটার কথা একবার ভাবুন, ২৫ লক্ষ বছরেরও বেশি। মানব ইতিহাসের প্রায় ৯৯% সময়ই ছিল প্রস্তর যুগ। এই অবিশ্বাস্য দীর্ঘ সময়ই আমাদের পূর্বপুরুষেরা সেই ভিতটা গড়ে তুলেছিলেন, যার উপর দাঁড়িয়ে আছে আমাদের আজকের এই সভ্যতা। পাথর আর তামা ছিল সেই যুগগুলোর পরিচয়। তাহলে প্রশ্নটা হলো, আমাদের এই যুগের পরিচয় দেয় কোন উপাদান? সিলিকন, প্লাস্টিক নাকি ডেটা? উত্তরটা কিন্তু আমাদের সবারই খুঁজে দেখতে হবে।